নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো শীতকালের বেলায় কীভাবে চলে যায় বুঝতে পারি না। তো আমাদের বেরোনোর কথা ছিল আরেকটু আগে, তো একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন বেরাবো। আজকে বড় পিসিমণি বাড়ি যাব। তো অনেকদিন তো ঘুরে ফিরে আসলাম, তো পিসিদের সঙ্গে একটু দেখা করে আসি। তো আজকে বড় পিসিমণির সঙ্গে দেখা করে আসি। ছোটো পিসি, বড় পিসি সবাই ফোন করেছিল আমরা যখন গেছি, চিনি কেমন আছে, সবাই তো চিনি আমাদের এখন বললাম তো কোনো কদর নেই। তো যাই হোক, পিসির সঙ্গে আমরা গিয়ে দেখা করে আসি। তো এই যে বেরিয়ে পড়লাম, সবাই মিলে রেডি হয়। দেখি পিসিদের ওইখানে কি কি নতুন নতুন সবজি হয়েছে, দেখা যাক গিয়ে। বলো, পিসিকে ফোন করেছিলাম, তোমার দিদির মেয়ে বললো আসো মাসি সবজি হয়েছে। তো চলো গিয়ে দেখা যাক শীতকালীন কি কি সবজি হয়েছে। তো বাবা আছে, দিতে যেতে পারবে না, কারণ বাবার একটা ভাড়া আছে। তো বাবা বললো পরে যদি পারে নিয়ে আসবে, নয়তো চলে আসতে, আমরা অন্য গাড়িতেই চলে যাব। তো চলো বেরোনো যাক। গুন বাজবে ছিঁড়ে নেবে, তাই দাদা ফোন আটকে দিয়েছে। আমি কালকে ফুল গাছ ভেঙে দিয়েছি, আটকে দিয়েছি। কালকে ফুল গাছ ভেঙে কালকে এই গাছ থেকে পড়ে গিয়েছিলাম। কি করে? সিঁড়িতে পড়েছি। সিঁড়িতে? তাদের কি বলছিলাম, চোখে দেখতে পাই নাই, এই জন্য। এই দেখো, গেটে ওঠে না, এটা ওঠে না, ভেঙে যাবে বাবা। গরমের সময় এখন বেরালে যা গরম, আর শীতের সময় যে বেরিয়েছি কি ঠান্ডা, সব চাদর সোয়েটার পরে। আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো একটু আগেই বেরাতে আমাদের হতো। তো যাই হোক, যতটা পারবো তাড়াতাড়ি করে দেখে চলে আসবো। খাওয়ানো আর কি বাড়ি ভালো দেয় নাকি? হ্যাঁ, বাবার বাড়ি কাবু হয়ে যাস, শ্বশুর বাড়ি গেলে মোটা হয়ে আসিস। শাশুড়ি তো ভালো রান্না করে খাওয়াই, ভালো মানে রান্না বান্না করে দেয়। আরে কয়তলা পর থাকিস? 4 তলা। ওই তো, তাহলে ওই জন্য তো শরীরে হাওয়া লাগছে, দূরই হাওয়া ওই সে থাকে না। বসো জামাই, বসো। বসো, ভালো আছে পিসি? এই যে হলো বাপ, আমাকে কয়দিন আছে? এত কাজ করে। ভালো আছো? এখন মাঠে বেরিয়ে পড়লাম, সবাই মিলে মাঠের দিকে যাওয়া যাক। একটু দেরি হয়ে গেলো, অন্ধকার হয়ে যাবে, মানে সেনগিয়ার মতো সন্ধ্যার দিকে আসতে হবে বাড়ি। একটা পাতা নেই গাছে, কিন্তু আমরা সেই থোকা করে। এগুলো পুরো দেশি আমরা, এগুলো তো স্বাদ বেশি, জানো? এগুলো দেশি আমরা। দেখো পুরো ভরে গেছে। আমরা মানে ভাইয়েরা বোনেরা, অনেক দিন পরেই মাঠে আসলাম। এই দেখো পটল শেষ হয়ে গেছে, এখন সব গাছ লতা নিয়ে নিচ্ছে, এরপর উঠবে, ফিরে মাছা বানবে। ওরে, কি বলছে, এমন জায়গা হয়েছে না এই পারে খেতে পারবো না, ওই পারে মাঝখানে কেউ খেতে পারে না, এমন জায়গায় পুরো মাঝখানে। ওই জায়গায় হয় এই জন্য দেখো ফুলটা দেখো, ভরে গেছে। এরকম ফুল মানে কোথাও দেখিনি, এই যে ফার্স্ট এরকম দেখা। ওই বড়ই পারতেই তো পারিনি, তুই পারতে পারবি? এই লতা ভালোই শক্ত, কিন্তু এগুলো এইয়া হিজেল ফুলও তো, এটাকে এই ছোকড়াটা মোটামুটি এরকম তুলে ফেলে। হ্যাঁ, বকুল ফুলের মালা ছিদ্র থাকে তো বকুল ফুলে। বকুল ফুল, এতটা বকুল ফুল দিতে হবে, এতটা হিজেল ফুলটা আর কি লাল দুধি আলতা, আর বকুল ফুলটা তো সাদা। এই মালা গাঁথাম কি সুন্দর লাগতো দেখতে। সেই রাই শস্য, যেটা রাই বলে, ওই শস্য অনেক রকম আছে। একটা আছে পুরো সাদা, সুন্দর একটা, এই সময় একটা শীতের দিনে এই জিনিস। এই সর্ষের ফুলটা পাটা খালি ভালো লাগে। ওইটাও তো সর্ষে হচ্ছে না, এইটা হবে সাদা শস্য। এইটা আমাকে কলা গাছে হনুমানের লেজ হয়, দেখো। প্রেম ভালোবাসা অনেক রকমের থাকে। এই যে তোমাদের সঙ্গে একটা আলাদা প্রেম ভালোবাসা, মা বাবার সঙ্গে আলাদা, তারপরে ভাই বোনের সাথে আলাদা, সব রকমের প্রেম ভালোবাসা আছে। তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল খাইতে বড় টক। তোমাদের সঙ্গে প্রেম করব অনেক দিনকার আমার শখ, তোমরা আসো।
হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে মাছ, ওই দেখো বড় বড় মাছ, ওই দেখো ওই তো কলা পাতা, ওই তো ঠুক দিচ্ছে কিরকম। বিশাল বড় বড় মাছ পিসি। হ্যাঁ এই পুকুরটা বিশাল মাছ। ওই তো কলা পাতা কেমন ঠুক দিচ্ছে। ওই দেখো ওই মাছ উঠেছে, সাদা মাছ আমি দেখতে পেয়েছি বড়, কি মাছ বোঝা যাচ্ছে না। ওই দেখো দেখেন কলা পাতা কেমন ঠুক দিচ্ছে। ওই তো হ্যাঁ হ্যাঁ, ওই তো কেমন ঠুক দিচ্ছে। ওই তো দেখো কিরকম মাছ তাহলে ওই পুকুরটা। ভালো মাছ আছে পুকুরটায়, দেখেই বোঝা যায় পুকুরটা। এই কি তোলে? পটল পাইনি তো, পটল আগা ছাড়বো না, আগা ওই নিয়ে কি করছে উঠছে। পটল শাকের দিশারা বলে আমার নাচ দে রে জিঙ্গল আল্লাহ। তোমরা কি মা পটল পাতা পটলের আগা নিচ্ছি পিসি কি পটল লাগা? পটলের আগাছি, আবার পটল ছিটছি। এই দেখো কি সুন্দর সুন্দর আগা, এই যে তরকারি রান্না করলে খুব কিন্তু এখন পাতার বয়স হয়ে গেছে তাই না? হ্যাঁ কিন্তু ভালো লাগে বাবা, এখন টেস্টটা বেশি হয়। ওই দিদি বলছে, তা বললাম আমি, আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না, খালি এই পটলের আগা দেখে আমি কি তুলবো খুঁজে পাই না। দেখ কি সুন্দর সুন্দর আগা। এই একটা নিয়ে তাহলে মামাকে কথা দিচ্ছি না। দেখ নিয়ে এসো। এই গুল পাতাগুলো আবার মস্ত জল অনেক কমে গেছে না? হুম, হেভি লাগতেছে মাঠটা, দেখো না ওই পাশে কলা বাগান, ওই যে একটা ঘর, কি সুন্দর সিনারি লাগে। ওই যে বর্ডার। এই যে সবাই মিলে এসে যে মাঠ ঘুরে ঘুরে সব দিদি আমরা সবাই দেখো, মাঠটা মনে হচ্ছে আমাদের ছড়িয়ে গেছি। এই যে সাতটাকাছি শীতের সময় দারুণ কিন্তু মজা লাগছে। আর দিদিদের যেতে বলছি, দিদিরা গেলে একদিন অবশ্যই আমরা বাড়ির মধ্যে ছোট্ট করে পিকনিক করবো, মানে বাড়িতেই উঠানি। তো তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে যদি দিদিরা যায়। তো তার আগে চলো আমরা শাক পটল যা যা বাড়ি তুলে দিই তাড়াতাড়ি যাই। চিনি ওই দিশাকে বলছে কি জানিস তো, আমাদের বাড়িতে সবজি নেই, চল মাঠ থেকে তুলে নিয়ে যাই। দুইজনে গল্প করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও ব্যাগ কারোকে দেয় না নাকি? মাত্র এই কটা আমার দেবো বলো ব্যাগ। হ্যাঁ ব্যাগ করতে দেবো। না 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 ও ঠিক তো, মাছ আসছে মাছ আসছে। ওর কথা ও বাজা দেখে গেছো, দেখো কিচ্ছু নাই। নেই পাতা নেই, এ বাবা। হাতিস নিয়ে থাক। এবার উঠি বল উঠি বল। হিন্দি তাসা হিন্দিতে বলা আসবে মা। ওই সব হিন্দি বলবি না, বলবি খাতি পাতা হয় না নেই খাতি পাতা হয়। এলো বিলতে হিন্দি খাতি পাতা হয় না নেই খাতি পাতা হয়। স্যার করতে পাতা হয়, তুমি তো স্যান করতে পাতা হয়। আজকে আপনারা সবাই দেখে নিলেন সিক্রেট। তোরা এই যে গায়ে একটা গান করি আয়, আর আকাশ করিস না, অনেক কাজ করলি। এই যে গায়ে এসে একটা গান করি নিয়ে আসো। হিন্দি গান গাইলে আসবে। বলছি ঘাটে এসে একটা গান গেয়েছিলাম না, সেই গানটা আবার মনে করেছে আজকে আবার একটু গাই, সবাই শুনতে চাচ্ছে। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর লৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর লৌকার ঢেউলা গিয়া। এবার যদি মাঝিরে তুই কলসি করিস পার, উপার যাওয়া হবে মাঝি হবে রে বিফল। আমি কলে কৌশলে আমার শাড়ির অঞ্চলে বাঁধিয়া রাখিব তোর লৌকারে,
বাঁধিয়া রাখিব তোর নৌকা। আমার কাঙ্কের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। এটা কি 22 ওরে বাবা, কটা কটা কাঁদি হয়েছে বলো দেখি, এনে কটা ইয়ে হয়েছে বলো দেখি। 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16টাই। বাবা, ওরা তো ওই বুঝতে- আছে নাকি কি জানি, ওদের একটা দুটো থাকতেই পারে। হ্যাঁ, ওইটা থাকতে পারে, 22 ঠিক আছে। ওটা 22 ছড়ি না, হ্যাঁ, 22টাই হয় না? ওরে বাবা, এটাও তো সেই। এই দেখ, এটা 22 ছিল। হুম। কি হয়েছে? কি যে? এই ঘরে একটা চেয়ার ছিল, এটা ঘরটা হয়েছে বেশ সুন্দর, মাটি দেখো পুকুর পাড়ে পাশে হুম। মাটি দিয়ে পিসি গিয়ে চেয়ারটায় বাবুর মতো বসে বসে আর চিনি বলছে আমি হোটেলে এসছি, হোটেলে কেরোসিন না আনতে পারছি। ভাঙা চেয়ার দিয়ে তুমি কি করবে? এত সুন্দর মোমবাতি। আমার বাবা না, আমার বাবা happy birthday। সেইভাবে আই লাভ ইউ। মা চলো জেনে দিতে বসতে পারি, গিয়ে খাবার চলো। হ্যাঁ, পিঠে খাবো মিডে লবে, যদি পিঠে মিডে না লাগে মিডে সেই মিডে খাবো হইছে মা, ইয়া। সেই মিডে হইছে খাইয়ে না। তো বেডি হরগে খারাও, মোর বেল গেছে, বেল মানে বেলা গেছে। অফিসে সে ইয়ে চালের মনে হচ্ছে। না না গুড় দেবো। হ্যাঁ, দিদি বেরিয়ে এসেই পিঠে পেয়ে গেলাম। শীত পড়ে গেছে না, এখন যে বাড়িতে যাবো সেই বাড়ি পিঠে থাকবে বেশি। সে আমন্ত্রণের পিঠা, বিজেনের পিঠে বলে, আর কেউ অন্য আরেকটা কি যেন নাম আছে, শীতল বাটা বিজেনো। হ্যাঁ, দুধ গুড় দিয়ে ভিজিয়েছিল। খাবো তাহলে, চিনি খাবো। শীতের শুরুতে পিসি বাড়ি থেকে শুরু হলো পিঠে, মানে ভিজানো পিঠে। আবার চিনি ভালো খাচ্ছে এদের। ভালো লাগছে তো? বিড়াল বেড়াল এই বছরে প্রথম পিঠে খেলাম। কেমন বলো? জামাই খায়নি এখনো, খাবে। একটা দেবো? কেমন ইয়া? এই দুটো থাকতে আমি এই পিঠে ভালো আছে? ওদের ইবু শুনো না। খুব ভালো হয়েছে পিঠেটা, জেনে পিঠে ভিতরে পুরো ইয়ে হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। নরম হয়ে গেছে। সত্যি মজা হয়েছে। মজা হয়েছে না দাদা? দেখো একদিন খাইছিলাম। একদিন খাইছিল আজকেও খালি কেমন? হ্যাঁ বড় কুটুম বড় বড়। পাকা পটল বাবা, আবার একটা পুঁই শাকের আগাম আনছে চোর। সে পেঁপে কো? হ্যাঁ, আরে পেঁপে কটা সব আনতে কইছে, আমার তো মনে নাই, আমি তাড়াতাড়ি চলে আসলাম পেঁপে নিয়ে। আরে বাজা মজা খাবা নি হয়তো, বেটা খেত চোয়ারে দিয়েছে, কোনো ব্যাপার নাই, বেটা কিছু কবে না, খেত চোয়ারে দিয়েছে পটল শাক। ও কত শাক! তো মাঠ থেকে তো অনেক রকম শাকসবজি নিয়ে আসা হয়েছে, মাঠে যা যা মানে পেয়েছে শাক সবজি সব কিছু মানে তুলে নিয়ে এসছে। আমরা গেলে তো এটাই করি, মাঠে যা যা শাক সবজি মানে যা যা পাওয়া যায় নিয়ে আসি। আর আজকে বেশিটা ঘুরিয়েও নি, আর আজকে শুধু এক পদের শাক নিয়ে এসেছি, পটল শাক আর পটল নিয়ে আসা হয়েছে। আর আসার সময় এক কাকু দুটো পেঁপে দিয়েছে, উনি নিজেই দিয়েছে। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।